শ্যামলাইকে দর্শন করে ওই কৃষ্ণ গোবিন্দকে আমি ধরবো বলে কি করেছিলাম জানিস? হ্যাঁ, অনন্ত বিঘ্নের মাঝে শ্যামলাইকে দর্শন করে আমি ভাবলাম বৃন্দাবনের মনে হয় কোথাও ভাঙ্গর দোষ ঘটেছে, যেখানে তাকাচ্ছি সেখানেই কৃষ্ণ দেখছি। হ্যাঁ, এমন তো হওয়ার কথা না। সেই জন্য আমি অনন্ত বিঘ্নের মাঝে অনন্ত কৃষ্ণকে দেখে কৃষ্ণ গোবিন্দকে ধরবো বলে ধরতে গিয়েছি। কি হয়েছিল জানিস? আমি কোন জলে দিতে ঢেউ কোথাও না দেখিতে, দেখি ধরি ধরি মনে ধরি ধরিতে নাহি অনুরাগে জলে নেমেছি আমি অঘর জাগতে ঘোর অঘর জাগতে ঘোর অনুরাগে জলে নেমেছিল অঘর জাগতে ঘোর বলে অনুরাগে জলে নেমেছিল যমুনার জলে যাকে দেখেছ শ্যাম মনে করে ধরতে গিয়েছিল, আসলে ওখানে শ্যাম ছিল না, ছিল শ্যামের ছায়া মাত্র। কোন রকমে যদি ওই ছায়ার মায়াটাকে কাটিয়ে একবার উপরে চাইতে তাহলে দেখতে পেতে শ্যাম ছিল কদম ধরে। সখীদের কাছে বলছে, সখীরে আজ না হয় ছায়ার মায়াই করে আমি গোবিন্দকে হারিয়েছি। আরেকদিনের কথা বলছিস, ঈশ্বরের কথা বলতে লাগলে। হ্যাঁ, আমি কি রূপ হেরিল কালিন্দী কুলে, কি রূপ হেরিল কালিন্দী কুলে, অপরূপ রূপ কদম্ব অপরূপ রূপ কদম্ব বলে, অপরূপ রূপ কদম্ব অপরূপ রূপ কদম্ব যেন মেঘে নেমেছে, মেঘে নেমেছে কালিন্দির তিয়ালে করে, মেঘে নেমেছে
বাবা, কত সুন্দর কথা। সখীগণ প্রশ্ন করছে, রাধে আমরা জানি এই জগতে মেঘের উদয় হলে জগৎ কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আর তুই বলছিস আলোকিত করে আছে, এটা কি কোনো জাগতিক মেঘ? সখী রে, আমি যে শুধু মেঘ দেখেছি তাই নয়, ওই মেঘের উপর আরো কি দেখেছি জানিস? বলে নাচিছে ময়ূর জলরূপরি।